ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন। এই বেদুইনদের সম্পর্কে আল্লাহ বলছেন, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির কাছে এসেছে এবং তারা বাইরে দাঁড়িয়ে চিৎকার করে ওনার নাম ধরে ডাকছিল এবং তারা ইয়া রাসূলুল্লাহ বলে ডাকেনি। এখানে আমাদেরকে বুঝতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওনার পরিবারের সদস্যরা নাম ধরে ডাকতেন না। ওনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূলুল্লাহ বলে ডাকতেন। ওনার চাচা ওনার নাম ধরে ডাকতেন না। ওনার সবচেয়ে ভালো বন্ধু ওনার নাম ধরে ডাকতেন না। আশেপাশের সবাই ওনাকে ওনার উপাধি রাসূলুল্লাহ বলে ডাকতেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সম্মানেরই অংশ ছিল। কিন্তু এই বেদুইনরা আসলো এবং বলল, ইয়া মুহাম্মদ উখরুজ আলাইনা, মুহাম্মদ বের হও, তোমার সাথে আমাদের কথা আছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা খুবই অশোভনীয় ছিল। যদিও এটা একটা ভুল ছিল এবং আল্লাহ প্রথমে তাদেরকে একটা অজুহাত দিলেন, তাদের অনেকেই এটা বুঝবে না এবং তাদের পূর্বাপর চিন্তা করলে আপনি বুঝতে পারবেন, কেননা তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্যে খুব একটা ছিল না, তারা সাহাবাদের সাহচর্যেও খুব একটা ছিল না, তারা প্রশিক্ষিত ছিল না, শিক্ষিত ছিল না যেভাবে অন্য মুসলিমরা শিক্ষিত ছিল। তাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে যে ব্যবহার আশা করা যায়, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে যে ব্যবহার আশা করা যায়, তাদের কাছ থেকে তা আশা করা যায় না। এখন আল্লাহ আবার ওদেরকে শেখানোর সিদ্ধান্ত নিলেন। আল্লাহ বলছেন, তারা যদি আপনি বের হয়ে এসে তাদের সাথে কথা বলা পর্যন্ত ধৈর্যশীল হতো, তাহলে ওটা তাদের জন্য ভালো হতো। তাদের এত অধৈর্যশীল হয়ে এভাবে চিৎকার করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের বাইরে ডাকাডাকি করা উচিত হয়নি। আমি আপনাদেরকে এই ঘটনার আরেকটু অল্প বিস্তর ভূমিকা দিতে চাই আপনাদের জানার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে ওইখানে নানা ধরনের মুসলিম ছিল এবং এটার সাথে তাদের অন্তরে কতটুকু ঈমান ছিল তার কোনো সম্পর্ক নেই, কিংবা তারা কতটুকু বেশি ভালো বা কম ভালো ছিল তারও কোনো সম্পর্ক নেই। এটা আসলে বলছে যে তারা কতটুকু ইসলাম সম্পর্কে জানে তার উপরে। এই বেদুইনদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা ওনার সাহাবীদের সাথে খুব বেশি সময় কাটানোর সুযোগ হয়নি, কিন্তু তা সত্ত্বেও তারা মুসলিম। আসল ব্যাপার হচ্ছে, যেহেতু তারা কম জানতো এবং তারা খুব কমই ইসলামকে চিনেছে, তাই তারা ওই মুসলিম সমাজের অংশ হতে পারেনি যারা প্রতিনিয়ত উন্নতি করছে, বেড়ে উঠছে, ইসলাম সম্পর্কে আরও জানছে, তাদের ইসলামের সাথে সম্পর্কটা আরও শক্ত হচ্ছে, তারা উম্মাহ হিসাবে আরও শক্তিশালী হচ্ছে। তাই সময়ের সাথে যেটা হলো সেটা হচ্ছে, তারা যে অল্পটুকু জানতো তাতেই তারা খুশি ছিল এবং এটাই ভয়ঙ্কর, যখন আপনি অল্প জানেন এবং তাতেই খুশি থাকেন। এই সমস্যাটাই আমি আজকে যে আয়াতটা আলোচনা করতে চাই তাতে আলোকপাত করা হয়েছে। ক্বালাতিল আ'রাবু আমান্না, বেদুইনরা আসলো আর বলল আমাদের ঈমান আছে, আমরা বিশ্বাস করি। তারা শুধু এটা বলেনি যে তারা মুসলিম, তারা বলল আমাদের ঈমান আছে। এখন যেই মুসলিমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্যে সবসময় থাকছে, তারা জানেন যে প্রকৃতপক্ষে এটা বলা যে আমরা বিশ্বাস করি এর সাথে আরও অনেক দায়িত্ব জড়িত। যখন কেউ বলে আমি ঈমান এনেছি, আমি বিশ্বাস করেছি, এটার অর্থ আসলে আমি আমার পুরো জীবন ধারাটাই পরিবর্তন করে ফেলেছি। কিভাবে আমি ঘুমাই, কিভাবে জেগে উঠি, কিভাবে খাই, কিভাবে পান করি, কিভাবে চিন্তা করি, আমার জীবনের লক্ষ্য কি, আমার জীবনের সব জিনিস পরিবর্তিত হবে একটি কারণটি হলো আমি বিশ্বাস করি। এটা কোনো সাধারণ ব্যাপার নয়, কিন্তু ওই বেদুইনদের মতে এটা খুবই সাধারণ ছিল। এখানে একজন আল্লাহ আছে, এই ব্যক্তি তার রসুল, আর আমরা তার কথা বিশ্বাস করি, যেটা তার কাছে এসেছে, যেটাকে কুরআন বলে, ঠিক আছে, ভালো, আমি গ্রহণ করলাম। এটা তাদের জন্য একটা অতি সাধারণ ব্যাপার ছিল। এটার জন্য তাদের নিজেদেরও একেবারে রূপান্তর করার প্রয়োজন ছিল না। তাই তারা বলল আমান্না, আমরা ঈমান আনলাম, ভালো। কিন্তু আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদেরকে শুধরে দিলেন আর বললেন, কুল লাম তুমিনু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওনার নিজস্ব ব্যবহারের ধরন থেকে বের হয়ে তাদেরকে বলতে বলা হলো, লাম তুমিনু, তোমরা ঈমান আনোনি, ওয়ালাকিন কুলু আসলামনা, বরং এটা বলো যে আমরা ইসলাম গ্রহণ করেছি। প্রসঙ্গক্রমে আমরা ইসলাম গ্রহণ করেছি বা আমরা সমর্পণ করেছি, এটার মানে হলো আমরা শুধু প্রথম পদক্ষেপটাই নিয়েছি। ঈমান অনেক পরিপক্ক একটা বিষয়, ইসলাম শুধু তোমার প্রথম পদক্ষেপ। এবং আপনারা কোরআনে লক্ষ্য করবেন, আমান্না ব্যাপারটি কোরআনে প্রশংসিত হয়েছে। সাধারণত যখন লোকেরা বলে আমরা বিশ্বাস করতে এসেছি, এটা অবশ্যই একটা ভালো ব্যাপার, কিন্তু এই লোকদের ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে তারা কোথা থেকে এসেছে। ওরা ছিল নিজেদের উপর অতিমাত্রায় আস্থাশীল যে তারা ইসলাম ধরে রাখতে পারবে, তাদের ঈমান একদম নিখুঁত এবং যা যা জানা দরকার তারা সব কিছুই জানে। আমার আর কিছু বোঝার দরকার নেই, আর বেশি জানার চেষ্টা করার দরকার নেই, আমার নিজের ভিতরে কিছু পরিবর্তন করার দরকার নেই। এই অতিমাত্রায় আস্থা হচ্ছে সমস্যা। এই বেদুইনরা, যাদের সাথে বাকি সমাজের যোগাযোগ ছিল না, যারা অতি আস্থাশীল ছিল যে তাদের মাঝে ইতোমধ্যেই ঈমান রয়েছে এবং ভাবছে যে এটা কোনো ব্যাপারই না, তাদেরকে এটা বলতে হবে যে শুধু প্রথম পদক্ষেপটাই তারা নিয়েছে। কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা।
এখন যখন আল্লাহ তাআলা তাদেরকে এটা বলছেন, তারা এটা বুঝতে পারছিল না কেন আল্লাহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে বলাচ্ছেন তোমার শুধু ইসলাম আছে কিন্তু ঈমান নেই। আমরা আল্লাহর উপর বিশ্বাস করি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করি, আমরা আখিরাতে বিশ্বাস করি, আর কি দরকার? কেন আপনি বলছেন যে আমাদের শুধু ইসলাম আছে ঈমান নেই? আমাদের সেই উচ্চ স্তরে যায়নি? আল্লাহ নিজেই এই প্রশ্নের উত্তর দিচ্ছেন, ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানা ফি কুলুবিকুম। ঈমান, বিশ্বাসের উপহারটা, স্বীকারোক্তি এখনো তোমাদের অন্তরে প্রবেশ করেনি, এখনো তোমাদের অন্তরে পৌঁছায়নি। এর মধ্য দিয়ে আমরা খুব কঠিন একটা বাস্তবতা দেখা পাচ্ছি। ঈমান এমন কোনো ব্যাপার নয় যেটা এমনি এমনি হয়ে যায়। এটা আপনি নিজে নিজে এমনি এমনি পেয়ে যাবেন না, এবং আপনি এটাও ভাবতে পারেন না যে আপনার এটা আছেই। আর এমন কিছু নয় যেটা আপনি নিজে নিজেই রাখতে পারবেন, আপনাকে এটা রক্ষা করতে হবে। কুরআনের অন্য আরেকটি জায়গায় আল্লাহ আসলে পাথরের সাথে তুলনা করেছেন, পাথরের সাথে তুলনা করেছেন যার একেবারে গভীরে রয়েছে পানি, এবং আল্লাহ এই পানিটিকে ঈমানের সাথে তুলনা করেছেন। এখন আল্লাহ এই আয়াতে আমাদেরকে বলছেন যে এই বেদুইনদের জানতে হবে যে তারা এমনি এমনি তাদের ঈমান ধরে রাখতে পারবে না, শুধুমাত্র এই কারণে যে তারা সহজেই ইসলামের ছায়াতলে এসেছে। তারা এত কিছু বক্তব্যের সাথে একমত হয়েছে এবং তারা ভাবছে এটাই তাদের জন্য যথেষ্ট। কেন আমি এটা আপনাদের সাথে শেয়ার করছি? কারণ পুরো বিশ্ব জুড়ে, আমেরিকায়, ইউরোপে, অস্ট্রেলিয়ায়, বিশ্বের অনেক জায়গাতেই, বিশেষত যেখানে মুসলিমরা সংখ্যালঘু, অনেক মুসলিম সমাজেই খুব অল্প সংখ্যক লোকের সমষ্টি, এবং তাদের জন্য জানার বা বেড়ে ওঠার সুযোগ খুবই সীমিত। তাই এই উদাহরণস্বরূপ বলা যায় কোনো জনগোষ্ঠীর বাবা মায়েদের ইসলামিক জ্ঞান অত্যন্ত কম। এটা তাদের দোষ না, তারা ইসলাম সম্পর্কে খুব অল্পই জানে। এরূপ তাদের সন্তান হয়, তাদের সন্তানরা স্কুলে যায়, তারা সেখানে 8 ঘন্টা 10 ঘন্টা সময় কাটায় বাসার বাইরে, বাবারা থাকে কাজে। এই বাচ্চারা বাসায় ফিরে 3-4 ঘন্টা ব্যস্ত থাকে তাদের স্কুলের বাড়ির কাজ নিয়ে। এরপর তারা কিছু ভিডিও গেমস খেলে, টিভি দেখে, এবং যতক্ষণে দিন শেষ হয়ে যায় আপনি আসলে ইসলাম সম্পর্কিত কিছুই করেননি। ন্যূনতম যেটা হয়তো আপনি করেছেন তাহলে তাদেরকে বলেছেন এই চলো নামাজ পড়তে যাই, অথবা এই চলো মাগরিব নামাজটা পড়ে আসি। ও না, এখন আবার আমাকে নামাজ পড়তে হবে। এবং তারপর এই বাচ্চাটি আসলে ইসলাম সম্পর্কে অত্যন্ত অল্প জানতে পারে, অত্যন্ত অল্প জানে। কারণ তারা যতক্ষণ জাগ্রত থাকে তাদের পুরো সময়টাই যায় মুসলিম বাদে আর অন্য যতভাবে সম্ভব, যাতে তারা ভাবতে পারে যে এটাই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ। আসলে নির্দিষ্টভাবে ইসলামিক তেমন কিছুরই তারা প্রতিনিয়ত সম্মুখীন হয় না। প্রকৃতপক্ষে এরকম সংখ্যালঘু সমাজে বাচ্চারা যখন স্কুলে যায় তাদেরকে অন্যদের থেকে একদমই আলাদা দেখায়, তারা অন্যদের থেকে একদমই আলাদা ব্যবহার করে, এবং এটা তাদেরকে একদমই একা বোধ করায়। এবং যখন তারা এরকম একাকী বোধ করে তারা ভাবে যে তারা মুসলিম এ কারণে এমন। তাই অনেক সময় এরকম হয় যে তারা অন্য বাচ্চাদের সামনে নিজেদেরকে মুসলিম হিসেবে পরিচয় দিতেও সংকোচ বোধ করে। তাদের মনে হয় আমাকে এখানে ঠিক মানাচ্ছে না। অন্য বাচ্চাদের সামনে তারা সংকোচ বোধ করে নামাজ পড়তে বা এই ধরনের কিছু করতে। অথবা এমন হয় হয়তো তাদের বন্ধুরা বাড়িতে এসেছে এবং তাদের মা নামাজ পড়ছে, তারা মাকে বলছে যে মা তুমি অন্য ঘরে গিয়ে নামাজ পড়ো। আর বন্ধুদের কাছে এটা অদ্ভুত লাগছে। তারা আসলে ইসলামকে নিয়ে আত্মবিশ্বাসী নয়। এবং আসলে এমনকি বাবা মারাও, আসলে আমার খুতবার বিষয় কিন্তু বাবা মায়েদেরকে নিয়েই। যেসব বাবা মায়েরা অল্প বিস্তর ইসলাম জানে তারা সেটা নিয়ে সন্তুষ্ট, ভাবে যথেষ্ট, আমরা মুসলিম, আলহামদুলিল্লাহ, আমরা জানি যা জানা দরকার, সবকিছু ঠিকঠাক। সবকিছু ততক্ষণ পর্যন্ত ঠিকঠাক যতক্ষণ না আপনার সন্তান 16 বছর বা 18 বছরে পা দেয়। যখন সেই বাচ্চাটা 18 বছর বা 20 বছরে পা দেয়, সে সন্তানই বলে আমি নামাজ পড়ার কোনো কারণ দেখতে পাই না, আমি দেখি না, তোমরা মুসলিম ভালো, কিন্তু এটা আমার জন্য নয়, কিন্তু এটা আমার জন্য নয়। আমাদেরকে বুঝতে হবে এই দিন আপনা আপনি বাচ্চাদের কাছে চলে যাবে না। এটা কোনো অটোমেটিক ব্যাপার না। শুধুমাত্র আপনি মুসলিম, আপনি নামাজ পড়েন, আপনি কোরআন পড়েন এবং আপনি আপনার সন্তানকে নামাজ পড়তে বলেন, এসব এটা নিশ্চয়তা দেয় না যে ঈমান তাদের অন্তরে প্রবেশ করবে। আসল ব্যাপার হলো এটা তখনই তাদের অন্তরে প্রবেশ করবে যখন আপনি আপনার নিজের অন্তরে প্রবেশ করানোর জন্য যথেষ্ট চেষ্টা করবেন। ইসলাম যদি আপনার জন্য কোনো সাধারণ ব্যাপার হয়ে যায়, ঠিক আছে, আলহামদুলিল্লাহ যে আপনি সময় বের করে জুমা পড়তে এসেছেন। আল্লাহ আমাদের সকলের ইবাদত কবুল করুন এবং আমাদের সকল প্রচেষ্টা কবুল করুন। আমরা এসেছি আর জুমা পড়ছি, এর বাইরে ঘরের ভেতরে যেখানে ইসলামের কিছুই নেই, সত্যি সেখানে কিছু নেই, ওখানে কোনো কথাবার্তা নেই। আমাদের বাচ্চারা এটাও জানে না যে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ছিলেন, তারা কোরআন কি সেটা জানে না। শুধুমাত্র ছোট কিছু সূরা ছাড়া যেগুলো আপনারা ওদেরকে শিখিয়েছেন, সেক্ষেত্রে আমাদের সাথে ওই বেদুইনদের তেমন কোনো পার্থক্য নেই, যাদের সাথে ইসলামের যোগাযোগ ছিল খুবই কম, অথচ তারা অত্যন্ত আত্মবিশ্বাসী ছিল যে তাদের এটি আছে। আর আল্লাহ তাআলা তাদেরকে বলছেন এটা এখনও তোমাদের অন্তরে প্রবেশ করেনি। কেননা যদি এটা একবার প্রবেশ করেই থাকে কারো অন্তরে, কিছু একটা হবে যেটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। সবাই তার পরিবেশ দ্বারা প্রভাবিত। আপনি হয়তো বলতে পারেন আমি সর্বক্ষণ নন মুসলিমদের পাশে থাকি, তাই আমার ঈমান দুর্বল হচ্ছে।
আমি এমন জায়গায় থাকি যেখানে শেখার কোনো জায়গা নেই, শেয়ার করার কোনো জায়গা নেই, আমার মূল্যবোধগুলো শক্ত করার কোনো জায়গা নেই। হ্যাঁ, এটা সত্যি। কিন্তু কি জানেন, যখন ঈমান একবার আপনার অন্তরে প্রবেশ করে, আপনি হয়তো গুহাবাসীর মতো গুহার মাঝে থাকতে পারেন এবং তা সত্ত্বেও আপনার ঈমান বজায় থাকবে। ঈমান বজায় থাকবে। আপনি হয়তো ইব্রাহিম আলাইহিস সালামের মতো, যিনি ছিলেন কানা উম্মাতান, একদম নিজে নিজে উনি একটা উম্মাহ ছিলেন। ওনার আশেপাশে ওনার কোনো সাথী ছিল না। অর্থাৎ আমরা আমাদের পরিবেশকে অজুহাত হিসেবে দাঁড় করাতে পারি না। বেদুইনদেরকে এই অজুহাত করতে দেওয়া হয়নি, তোমরা তো শহরে বাস করো না, তোমাদের জন্য এটা ঠিক আছে। না, ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানা ফি কুলুবিকুম ওয়া ইন তুতিউল্লাহ ওয়া রাসূলাহু লা ইয়ালতাকিম মিন আমালিকুম শাইআ। যদি তুমি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উল্লেখ করাটা সত্যি গুরুত্বপূর্ণ। ওয়া ইন তুতিউল্লাহ ওয়া রাসূলাহু, কেন? কারণ মদিনার বাইরের মরুভূমিতে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করাটা সহজ নয়। আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা একরকম, আর বেদুইনদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা আরেক রকম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করতে বলেছেন সেটা তাদের পক্ষে জানা সম্ভব না, যতক্ষণ না ওনাদের সাথে এমন কেউ থাকবে যে বলতে পারবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বলেছেন। তাই তাদের বিকাশের জন্য আসলে তাদেরকে এমন জায়গায় থাকতে হবে যেখানে এই বিষয়ে পড়াশোনা চলছে, যেখানে এই বিষয়ের বিকাশ হচ্ছে, আলোচনা হচ্ছে। ওয়া ইন তুতিউল্লাহ ওয়া রাসূলাহু, আরবিতে ইতা এর অর্থ শুধু আনুগত্যই নয়, এটা মনোযোগ দেওয়া অর্থেও ব্যবহৃত হয়। ইতা এসেছে তাউন থেকে, যার অর্থ শুধু আনুগত্য বা ঐচ্ছিকই বুঝায় না, এটা মনোযোগ দেওয়াও বুঝায়। যদি আপনি মনোযোগ দেন আর তারপর শোনেন এবং আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করেন, আপনার কোনো কাজ বৃথা যাবে না। একদিকে তাদেরকে বলা হচ্ছে তাদের প্রকৃত ঈমান নেই, তাদেরকে সেই ঈমান অর্জন করতে হবে। অন্যদিকে তাদেরকে বলা হচ্ছে, শোনো, এর অর্থ এটা নয় যে যা ভালো কাজ তুমি করেছো তা বৃথা গেছে। যদি তুমি আল্লাহ ও তার রাসূলের আনুগত্য অটল থাকো, তোমার কোনো কাজই বৃথা যাবে না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। কুরআনের অন্য এক জায়গায় সূরা হাদীদে আল্লাহ তাদের পরিণতি সম্পর্কে বর্ণনা করেন, যেসব লোকেরা তাদের ঈমানকে সহজভাবে নিয়েছে তারা ভাবে ঠিক আছে, আমরা মুসলিম, আলহামদুলিল্লাহ। এর অর্থ সব ঠিক আছে? না, সব ঠিক নেই। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। এরকম সম্ভাবনা কি আছে যে কেউ মুসলিম হলো এবং সময়ের সাথে সাথে তাদের ঈমান দুর্বল থেকে দুর্বলতর হলো, এমন পর্যায়ে যে তারা এমনকি ইসলাম নিয়েই সন্দেহ প্রকাশ করা শুরু করলো? এটা কি সম্ভব? অবশ্যই সম্ভব। প্রকৃতপক্ষে হাদীদের আয়াতটিতে যাবার আগে, এমনকি এই সূরাতেও আল্লাহ বলছেন, প্রকৃত মুমিন তারাই যারা আল্লাহ এবং তার রাসূলে বিশ্বাস করে এবং এর পরে আর কখনো সন্দেহ পোষণ করে না। আল্লাহ কেন বলছেন যে তারা আর কখনো সন্দেহ পোষণ করে না? কারণ সেই সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনা যদি না থাকতো তাহলে সেটা উল্লেখ করার কোনো দরকারই ছিল না। আসলে আমরা আমাদের ঈমান এমনি এমনি ধরে রাখতে পারবো না। ধরে রাখতে পারবো না। এর জন্য আসলেই প্রচেষ্টা দরকার, অনেক অনেক প্রচেষ্টার দরকার। এখন যে জিনিসটাতে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই তা হলো বাহির বনাম ভিতর। এটি এই আয়াতের সবচেয়ে গভীর শিক্ষা, যা বেদুইনদের জন্য শিক্ষা ছিল। বাহির বনাম ভেতর। যখন আপনি নামাজ পড়ছেন তখন এটি একটি বাইরে দৃশ্যমান কাজ, যখন আপনি ওযু করছেন সেটিও বাইরে দৃশ্যমান একটি কাজ, যখন আপনি কোরআন পড়ছেন সেটিও বাইরে দৃশ্যমান একটি কাজ। এইগুলো সেই ধরনের কাজ যেগুলো অন্যরা দেখতে পারে। যখন আপনি নামাজ পড়ছেন, আমি বলতে পারছি যে আপনি নামাজ পড়ছেন, কিন্তু এই সময় অন্য কিছু একটা ঘটতে পারে আপনার ভেতরে। কেউ হয়তো নামাজ পড়ছে কিন্তু তার চিন্তা আসলে অন্য কোনো জায়গায়। কেউ হয়তো কোরআন পড়ছে কিন্তু তারা কি পড়ছে তাতে তাদের মনোযোগ নেই। বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের ভিতরে যে পরিবর্তন হচ্ছে সেটা দেখতে চান। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানা ফি কুলুবিকুম, ঈমান তোমাদের অন্তরে প্রবেশ করেনি। একদম হৃদয়ের গভীরে আপনি কি চিন্তা করেন, আপনার জীবনের লক্ষ্য কি, আপনি টাকা রোজগার করছেন কেন, আপনি কাজ কেন করছেন, আপনার সন্তানদেরকে নিয়ে আপনার পরিকল্পনা কি, আপনার নিজের জীবনের উদ্দেশ্য কি, আপনি অস্তিত্বের কারণ কি। প্রত্যেকের আর্থিক লক্ষ্য আছে। আপনি ভাবেন যে এই পরিমাণ অর্থ আমি এই বছর উপার্জন করব, এত পরিমাণ সঞ্চয় করতে চাই, ওই জায়গায় আমি জমি কিনতে চাই, এই পরিমাণ অর্থ আমাকে পরিশোধ করতে হবে। এই প্ল্যানগুলো আপনার মাথায় থাকে, কিন্তু আল্লাহকে নিয়ে আপনার লক্ষ্যগুলো কোথায়? এই প্রশ্নটাই আমি আমাকে করি এবং আপনাদের নিজেদেরকেও করা দরকার। এবং আপনার অর্থ, গাড়ি, স্কুল, বিয়ে, এইসব সকল বিষয় নিয়ে আপনার মনে যেই চিন্তা আছে সেগুলো আপনার হৃদয়ে জায়গা করে ফেলে। আপনি সব সময় সেগুলো নিয়ে চিন্তা করেন। আপনি যখন গাড়ি চালান আপনি তখন চিন্তা করেন, বাসায় বসে থাকলে আপনি সেগুলো নিয়ে চিন্তা করেন। এর অর্থ এই জিনিসগুলোতে আপনার অন্তর পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহ নিজের জন্য সেই জায়গাটি চান। আল্লাহ বলছেন না যে আপনি সেই চিন্তাগুলো করবেন না, কিন্তু এই সব কিছুর মাঝে আল্লাহর স্থানটি কোথায়? আমি আল্লাহর জন্য কি করছি? অন্যান্য ধর্মে সর্বত্র এটাই এখন দুনিয়ার চিত্র।
আর সমাজবিজ্ঞানে এই জিনিসটা নিয়ে সবসময় বলেন যে এখন কিভাবে প্রধানমন্ত্রী খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, এমনকি মুসলিমরাও তারা তাদের ধর্মকে খুব সহজভাবে নেয়। এটা এমন জিনিস যেটা তাদের বাবা মা তাদেরকে উত্তরাধিকার সূত্রে দেয়। তাই বেশিরভাগ সন্তান যারা আজকাল বড় হচ্ছে ধার্মিক হচ্ছে না, কারণ এটা শুধু তাদের বাবা মার একটি সংস্কৃতি। তারা এটাকে নিজেরা বিশ্বাস করে এমনভাবে দেখে না, তারা এটাকে দেখে তাদের সংস্কৃতি হিসাবে। যেমন ধরুন, আপনি একভাবে কাপড় পরেন, সেটা আপনার সংস্কৃতির অংশ। আপনি এক ধরনের খাবার খান, সেটা আপনার সংস্কৃতির অংশ। আমাদের সংস্কৃতিতে আমরা এইভাবে প্রার্থনা করি, আমাদের সংস্কৃতিতে এই ধরনের প্রথা আছে, এই ধরনের ঈদ বা এই ধরনের উৎসব আছে, এগুলো শুধুই সাংস্কৃতিক ব্যাপার। তারা কিন্তু বিরিয়ানি বা বাখলাবা খায় না, তারা পিৎজা খায়, তারা বার্গার খায়। তারা আমাদের থেকে ভিন্ন। তাই তারা যখন পুরাতন সংস্কৃতি থেকে বের হয়ে যায়, অনেকেই সাথে সাথে পুরাতন ধর্ম থেকেও বের হয়ে যায়। এটা শেষ, কারণ পুরো ধর্মটা তাদের কাছে শুধুই সংস্কৃতি ছিল। এটা তাদের কাছে শুধু কতগুলো বাহ্যিক নিয়ম কানুনের সমষ্টি ছিল মাত্র। অন্তরের ভেতরে কি হচ্ছে তার সাথে ধর্মের কোনো যোগাযোগ নেই। এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ আপনি একটি পুরো মুসলিম প্রজন্ম ওইভাবে হারাতে পারেন। গত বছর আমি মেক্সিকোতে গিয়েছিলাম একদিনের জন্য, মেক্সিকো সিটিতে। আমি যখন সেখানে ছিলাম, যেটা বিশ্বের সবচেয়ে জনবহুল শহরগুলোর একটি, 38 মিলিয়ন লোকের বাস, আমার মোবাইলে হালাল দোকান খোঁজার অ্যাপস ছিল, যা দিয়ে আমি হালাল দোকান খুঁজছিলাম, কারণ সেখানে আমাকে আরও 6-7 ঘন্টা থাকতে হবে আমার স্ত্রী সহ। আমি 2টা রেস্টুরেন্ট পেলাম, তো আমরা একটা মরক্কান রেস্টুরেন্টে গেলাম। যাই হোক, আমরা গেলাম সেখানে। সেই মরক্কান ভাই এই রেস্টুরেন্টটি চালু করেন 1972 সালের দিকে। এটা তখন সেখানকার 2টা হালাল রেস্টুরেন্টের মাঝে একটা ছিল। এটি ছাড়া আরেকটা পাকিস্তানি রেস্টুরেন্ট আছে। তো আমরা কথা বলা শুরু করলাম। আমি প্রশ্ন করলাম, তুমি ব্যবসা করো কিভাবে, তোমার ক্রেতা কোথায়? পুরো শহরে যে জুমাটা হয় সেখানে মাত্র 2 থেকে 300 লোক আসে। মনে হয় 2টি মসজিদ আছে, সব মিলে 300 লোক হবে। এর মাঝে একটা মসজিদ হচ্ছে আবার একজন বয়স্কা মহিলার, যিনি মুসলিম হয়েছিলেন এবং তার বাড়িটা মসজিদ হিসাবে দান করে দিয়েছেন, এবং জুমার নামাজ সেখানেই হয়েছিল। আমি জিজ্ঞেস করলাম, এরাই কি সর্বমোট মুসলিম জনগোষ্ঠী? সে বলল, না, এরাই সব না। মূলত 1970 বা 80-র দিকে মেক্সিকো তার বর্ডার খুলে দিয়েছিল, কারণ তারা তাদের ইঞ্জিনিয়ারিংয়ে অনেক উন্নয়ন করতে চাচ্ছিল। তাই তারা তাদের বর্ডার খুলে দিয়েছিল। তখন সিরিয়া, জর্ডান, বাংলাদেশ, এরকম বিভিন্ন মুসলিম দেশ থেকে লোকজন আসলো সেখানে, লাখে 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 লাখে। তারা বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, এই ধরনের টেকনিক্যাল কাজে সেখানে যোগ দিল। তো আমি জিজ্ঞেস করলাম, তারা সবাইকে আবার ফেরত গেছে? তারা সবাইকে আবার ফেরত চলে গেছে? সে বলল, না, তারা আছে, শুধু তাদের সন্তানরা আর মুসলিম নেই। তাদের সন্তানরা আর মুসলিম নেই। লাখে লাখে লোক, এবং মাত্র কয়েকশো লোক জুমা পড়ছে। এটা খুবই বাস্তব একটি ঘটনা। এই ধরনের ঘটনা ঘটে যখন আপনি শুধু আপনার কাজ নিয়ে চিন্তা করেন। আপনি টেবিলে খাবার সরবরাহ করেন, কিন্তু আপনি আপনার অন্তরের ক্ষুধা নিয়ে চিন্তাই করেন না। আমরা মুসলিম, আলহামদুলিল্লাহ, আর কি দরকার? শুনুন, আপনি হয়তো চিন্তা করছেন আপনার ক্যারিয়ার, আপনার সঞ্চয়, আপনার ভবিষ্যৎ নিয়ে, কিন্তু আমি একটা ভয়ানক কথা বলি যেটা নিয়ে আমি, আপনি, আমাদের সবার চিন্তা করা উচিত। যখন আমরা আল্লাহর সামনে দাঁড়াবো, আমাদেরকে আল্লাহকে জবাব দিতে হবে। কেন লা ইলাহা ইল্লাল্লাহর যে উপহারটি আপনাকে দেয়া হয়েছিল, আমাকে দেয়া হয়েছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে উপহারটি দেয়া হয়েছিল আমাদেরকে, যেটা খুব সহজেই আমরা আমাদের সন্তানদের মনে গেঁথে দিতে পারতাম, তা কেন আমরা করতে ব্যর্থ হয়েছি? কারণ আমরা অন্য কাজে ব্যস্ত ছিলাম। অন্য কাজে এতই ব্যস্ত ছিলাম যে 2-1 প্রজন্মের মাঝেই লা ইলাহা ইল্লাল্লাহ বলার মতো আর কেউ থাকছে না। এই জন্য আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। فطال عليهم الأمد فقست قلوبهم وكثير منهم فاسقون। আল্লাহ বলছেন, তাদের উপর সুদীর্ঘকাল অতিক্রান্ত হয়েছে, অতঃপর তাদের অন্তরসমূহ কঠিন হয়ে গেছে এবং তাদের অধিকাংশই ফাসেক হয়ে গেছে। এই কারণেই আমি আপনাদের সাথে এই আয়াতটি শেয়ার করতে যাচ্ছিলাম। সবাই ভাবে তাদের পরিবার এগুলো থেকে নিরাপদ। কারো যদি এরকম চিন্তা করার অধিকার থেকে থাকে, তাহলে সেটা হতো ইব্রাহিম আলাইহিসসালাম। ইব্রাহিম আলাইহিসসালাম বলতে পারতেন, আমি আমার সন্তানদেরকে সঠিকভাবে গড়ে তুলেছি। তার সন্তানরা আল্লাহর প্রতি সমর্পণের ক্ষেত্রে এতই অনুগত ছিল, ইফআল ইয়া আবাত ইফআল মা তু'মার, বাবা তাই করুন যা আপনাকে করতে বলা হয়েছে। যদি আল্লাহ আপনাকে বলে থাকেন আমাকে কোরবানি করতে হবে, তাই করুন, বাবা ঠিক আছে, এটা আল্লাহর ওয়াস্তে। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আল্লাহ আরও বলছেন, যখন তারা দুইজন আল্লাহর কাছে সমর্পণ করলো এবং সে তাকে জবেহ করার জন্য সাহিত্য করলো। এমনকি এই পিতা ইব্রাহিম আলাইহিসসালাম, উনি নিজের সন্তানদের সম্পর্কে এতটাই চিন্তিত ছিলেন যে উনি আল্লাহর দিকে ফিরে বললেন, আমাকে ও আমার সন্তান সন্ততিকে মূর্তি পূজা থেকে দূরে রাখুন। উনি বলেননি ওয়াজনুবনি ওয়াজুররিয়াতি, আমাকে এবং আমার বংশধরদেরকে দূরে রাখুন। আর না'বুদাল আসনাম, উনি আল্লাহকে বলছেন, হে আল্লাহ, আমাকে এবং আমার ছেলেদেরকে মূর্তি পূজা থেকে রক্ষা করো।
উনি যদি বলতেন যুররিয়াতি, তাহলে বোঝাতো আমাকে, আমার সন্তানদের, তাদের সন্তানদের, তাদের নাতি নাতনি, তাদের নাতি নাতনি সবাইকে তুমি মূর্তি বা আইডল পূজা থেকে রক্ষা করো। উনি এতদূর পর্যন্ত চিন্তা করছেন না। উনি চিন্তিত যে উনি নিজে এবং ওনার সন্তানদের জন্য। এমনকি তারা আল্লাহর কাছে সমর্পণ করার পরে উনি মনে করছেন যে ওনারা নিরাপদ নয়। হে আল্লাহ, একমাত্র তুমি আমাদেরকে নিরাপদ রাখতে পারো। ربي إنهن أضللن كثيرا من الناس। এই দোয়াটা পরে আমি সত্যিই স্তম্ভিত, আমি পুরোপুরি অবাক। কাবা সেই বাড়ি যা তিনি বানিয়েছিলেন, উনি বানিয়েছিলেন তার ছেলেকে সাথে নিয়ে। এরপর উনি আবার ওই শহরে যখন ফেরত আসলেন, তখন সেখানকার সবাই আল্লাহর ইবাদত করত। এরপরও উনি চিন্তিত এবং আল্লাহর কাছে দোয়া করছেন, হে আল্লাহ, আমাকে এবং আমার ছেলেদেরকে মূর্তি পূজার হাত থেকে রক্ষা করো। তাই এখন শেষ যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করতে চাই, আমাদের নিজেদের সন্তানদেরকে নিয়ে যাতে আমরা চিন্তা করতে পারি যে ইসলামকে আমাদের জীবনে খুবই সচেতন একটা ব্যাপার হতে হবে। আমার উপর রাগ হলেও আপনি অন্তত কিছু শুরু করুন, একদম কিছু না করা থেকে। নিজের জন্য, নিজের পরিবারের জন্য, এটা আমাদের সকলের চিন্তার বিষয়। প্রত্যেকটি বাচ্চা যারা সন্দেহ করা শুরু করে, প্রত্যেকটি বাচ্চা যারা আল্লাহর কালেমার থেকে ভিডিও গেম নিয়ে বেশি ব্যস্ত, এটা আমাদেরই ক্ষতি। আপনাদেরকে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে মূর্তি বা আইডল। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি বা আইডল নিয়ে চিন্তিত ছিলেন। আমাদের সেই সমস্যা নেই। এখানে কোনো মূর্তি নেই, কোনো ক্রস নেই। আমরা এটা নিয়ে চিন্তিত না যে আমাদের সন্তানরা কোনো মূর্তির পূজা করবে। কিন্তু আপনাকে বুঝতে হবে আসলে আইডলটা কি, আসনাম কি। প্রত্যেক প্রজন্মের একটা নিজস্ব আইডল আছে, প্রত্যেক সময়ের একটা নিজস্ব আইডল আছে। আমাদের আজকের সময় আইডল হচ্ছে আরেকটি ব্যাপার। আইডল হচ্ছে এমন জিনিস যেটার আপনি পূজা করেন, যেটার সাথে আপনার আশা আকাঙ্ক্ষা জড়িত, এমন জিনিস যেটা আপনার হৃদয়ে আল্লাহর স্থানটা দখল করে রেখেছে, এটাই আইডল। এবং আমাদের সময়ে খুব স্বাভাবিকভাবেই প্রযুক্তি আইডলে পরিণত হতে পারে। আমাদের সময় খুব সহজেই অর্থ কারো কারো আইডলে পরিণত হতে পারে, যেটার তারা পূজা করে, যেটা নিয়ে তাদের চিন্তা তা হলো অর্থ, বাইরের বেশভূষা, বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি। এক সময় মানুষজন কান্না করত কারণ তারা হজ করতে পারেনি, আর এখন মানুষজন কান্নাকাটি করে কারণ তাদের কাছে আইফোন 6 নেই। তারা একটি আধ্যাত্মিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে কারণ তাদের কোনো নির্দিষ্ট হয়তো ভিডিও গেম নেই। আমার PS3 আছে কিন্তু PS4 নেই। কি ভয়াবহ অবস্থা! বাচ্চারা এসব জিনিসের জন্য অঝরে কান্না করে। কি করেছি আমরা? আমরা আমাদের সন্তানদের জন্য আইডল তৈরি করেছি। তারা একদম নিষ্পাপ ছিল। আপনি তাদের সামনে যা দিবেন সে ওটাতেই মগ্ন হয়ে যাবে। এরপর তাদের সে অবসেশনের জন্য আপনি তাদেরকে দোষ দিতে পারেন না। আমি বলছি না যে আপনি তাদেরকে ওগুলো দিবেন না। আমার বাচ্চারাও গেমস খেলে, আমি নিজেও ওদের সাথে খেলি। কিন্তু এখানে একটা ভারসাম্য বজায় রাখতে হবে। আপনার কাজ শুধু আপনার সন্তানদেরকে এসব বিলাসিতার জিনিস সরবরাহ করা নয়। তখন এই জিনিসগুলোই তাদের আইডলে পরিণত হয়। তারা শুধু এগুলোরই পূজা করে, তাদের পুরো জীবন শুধু এগুলোময় হয়ে যায়। কতবার আমি তরুণ মুসলিম ছেলে মেয়েদের কাছে ঘটনা শুনেছি, আমি আল্লাহকে বিশ্বাস করি না। আমি সারা দুনিয়ার কথাও বলছি না, শুধু টেক্সাসের কথা বলছি। শুধু টেক্সাসে আমি আল্লাহকে বিশ্বাস করি না, আমাকে একা থাকতে দাও, আমার ভিডিও গেম খেলতে চাই, একা থাকতে দাও। এই দুইটি জিনিস কিন্তু আলাদা কোনো ব্যাপার নয়। তার ক্ষেত্রে আল্লাহ অন্য ঈশ্বর বা ভিডিও গেম দিয়ে প্রতিস্থাপন হয়ে গেছে। যখন আপনি দিনে 8 থেকে 10 ঘন্টা গেমস খেলছেন, কিন্তু আমরা ভাবি আমরা মুসলিম, অন্তত জুমা তো পড়ি, অন্তত আমরা ঈদ তো পালন করি, ঈদে কিছু ভালো খাবার দাবার পানাই, তাই আমরা ঠিক আছি। ولما يدخل الإيمان في قلوبكم وإن تطيعوا الله ورسوله لا يلدكم من أعمالكم شيئا। আল্লাহ বলছেন, তুমি যদি আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো, তোমার কোনো কাজ বৃথা যাবে না। আল্লাহ আপনার কোনো আমল নষ্ট করবেন না। শেষ যে উপদেশটা দিতে চাই আমার নিজেকে এবং আপনাদের সবাইকে, সন্তানদের ঈমান এবং তাদের জন্য আল্লাহর হেদায়েত আমাদের হাতে নেই। আমাদের সন্তানদের জন্য আল্লাহর হিদায়েত আমাদের হাতে নেই। আল্লাহ তাকে হেদায়েত দেন যাকে ওনার ইচ্ছা হয়। আপনি সর্বোৎকৃষ্ট পরিবেশ তাদেরকে দিতে পারেন, আপনি আপনার পক্ষে যতটুকু সম্ভব তা করতে পারেন। তা সত্ত্বেও দিন শেষে আমাদের সন্তানরাই তাদের নিজেদের সিদ্ধান্ত নেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনকি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দায়িত্ব নেননি। না, উনি নেননি। ইয়া ফাতিমা বিনতু মুহাম্মদ ইত্তাকিল্লাহ ফা ইন্নী লা আমলিকু লাকি মিনাল্লাহি শাইআ। হে ফাতিমা, আল্লাহর প্রতি তোমার তাকওয়া তোমার নিজেরই থাকতে হবে, আল্লাহর ভয়ও নিজেরই থাকতে হবে। আল্লাহর সামনে আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নিজের মেয়েকে বলছেন, তুমি একা, তোমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, একদম একা। একা দাঁড়ানো, আমাদেরকে আমাদের সন্তানদেরকে একা দাঁড়ানোর জন্য তৈরি করতে হবে। আমাদেরকে আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে, আর বাকিটা আল্লাহর হাতে আর তাদের হাতে।
কিন্তু আমরা যেন এটা বলতে সমর্থ হই যে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি। আমার কথা হচ্ছে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি না। আমি আবারও বলছি ওটা আমাদের হাতে নেই। তারা কীরকম হবে শেষ পর্যন্ত তা তাদেরই হাতে। কিন্তু আমাদের জন্য পিছনে ফিরে এটা বলতে না হয় যে আমরা সঠিক সুযোগটি দেইনি। বাস্তব জীবনে আমরা কিভাবে এই কাজটা শুরু করতে পারি? কিভাবে আপনি ইসলামকে আপনার পরিবারের সদস্যদের হৃদয়ে পৌঁছাবেন, আপনার নিজের অন্তরে এবং আপনার পরিবারের অন্তরে? আমাদেরকে আসলে যেটা করতে হবে সেটা হলো এই দিন সম্পর্কে আমাদের কথা বলতে হবে। আমাদেরকে আলোচনা করতে হবে আল্লাহকে নিয়ে, আমরা কেন মুসলিম তা নিয়ে, কোরআনের অর্থ নিয়ে, কেন এই দিন একদম সঠিক তা নিয়ে কথা বলতে হবে, কেন এই দিন এত সুন্দর তা নিয়ে। আপনি জানেন আপনার সন্তানরা স্কুলে যায়, তাদের ক্রিশ্চিয়ান বন্ধু আছে, তাদের ইয়াহুদি বন্ধু আছে, তাদের নন মুসলিম বন্ধু আছে, এবং তারা বাসায় আসে আর জিজ্ঞাসা করে, বাবা কেন আমরা ভাবি যে আমরাই একমাত্র সঠিক ধর্ম? আরও তো কত ধর্ম আছে। আর আপনি যখন এটা শোনেন আপনি বলেন, আস্তাগফিরুল্লাহ, তুমি এসব কি বলছো? না না না, কোনো প্রশ্ন করা যাবে না। আপনাকে জানতে হবে কেমন করে এসব ব্যাপারে কথা বলতে হয়। এটাই সুযোগ। আপনার সন্তান এই ধরনের প্রশ্ন করছে, এটা তো ভালো জিনিস, এটা খারাপ জিনিস নয়। এটা তখনই খারাপ ব্যাপার যখন আপনি সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন না, এবং আপনি যদি না জেনে থাকেন যে কিভাবে এইসব প্রশ্নের উত্তর দিতে হয়, তাহলে বরং আপনি নিজেই পড়াশোনা শুরু করুন, অন্য কেউ এসে তাদেরকে শেখাবে না। পিতামাতা ভাবে যে না না, তাদের সানডে স্কুলে দিয়ে দিলেই হবে, তারা সেখানেই সব জবাব শিখবে। না, আপনার সন্তানের কাছে সেটাই গুরুত্বপূর্ণ যেটা আপনার কাছে গুরুত্বপূর্ণ। অন্য কেউ আপনার এই সমস্যার সমাধান করতে পারবে না। এই সমস্যার সমাধান আপনি বাইরে থেকে আমদানি করতে পারবেন না। এটা আপনার সমস্যা, আপনার নিজেকে নিজের শিক্ষিত করতে হবে। বিশেষত এই ধরনের ছোট কমিউনিটির জন্য, যেখানে আপনার চারপাশে শুধু নন মুসলিম থাকে। তাই এতে আশ্চর্যের কিছু নেই যে আপনি প্রতিনিয়ত প্রশ্নের সম্মুখীন হবেন। আপনি সব ধরনের প্রশ্নের সম্মুখীন হবেন সব সময়, কারণ আপনি মুসলিম। এর কোনো থামাথামি নেই, কোনো শেষ নেই। আপনার কিভাবে সেই প্রশ্নের জবাব দেওয়া উচিত যার জবাব আপনি নিজেই জানেন না? আল্লাহর কিতাব এতই শক্তিশালী, এই দিন এতই শক্তিশালী যে আপনি শুধু সেই প্রশ্নের জবাবই শিখবেন না, তৎক্ষণাৎ প্রশ্ন করাও শিখবেন। আপনি এমন অবস্থানে যাবেন যে আপনাকে প্রশ্ন করবে এমন হবে না, বরং উল্টো আপনিই প্রশ্ন করবেন। আপনি বলবেন, আমরা যা করি তার অর্থ নেই, আমার ধর্ম অর্থহীন, তাহলে এটা কি, তাহলে এটা কি, ওইটা কি, এগুলো তোমার কাছে কি অর্থ বহন করে? আপনি আপনার সমস্যার কথা কাউকে বোঝাতে ব্যর্থ হয়েছেন, তারা বুঝে না। একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না আপনি কি মুসিবতে জীবন অতিবাহিত করছেন। আমাদের সকলেরই কোনো না কোনো সমস্যা রয়েছে। আল্লাহ নিজেই দুনিয়ার জীবনের এই বাস্তবতার কথা কোরআনে উল্লেখ করেছেন। তিনি বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ, নিশ্চয়ই আমি মানুষকে শ্রম নির্ভর রূপে সৃষ্টি করেছি। হয় আপনি মানসিকভাবে পরিশ্রান্ত, না হয় ইমোশনালি আপনি ক্লান্ত। অতিরিক্ত কাজের চাপে আপনি পরিশ্রান্ত, শারীরিকভাবে আপনি ক্লান্ত, স্বাস্থ্যগত দিক দিয়ে আপনি পরিশ্রান্ত, বয়সের ভারে আপনি ক্লান্ত। আপনার সমস্যা থেকে বের হয়ে আসার জন্য অনেক সমাধান খুঁজছেন, কিন্তু কিছুই কাজ করছে না। এভাবে আপনার সৃজনশীলতাও একসময় নষ্ট হয়ে যায়। আমরা সবসময় পরিশ্রান্ত জীবনযাপন করছি, আমরা প্রতিনিয়ত কোনো না কোনো সমস্যায় জর্জরিত। এই সমস্যাগুলো আমাদের চিন্তা শক্তির বেশিরভাগ অংশ দখল করে রাখে। অনেক সময় ইতিবাচক চিন্তা করার জন্য নিজের উপর জোর খাটাতে হয়, কারণ আপনি যদি জোর করে ইতিবাচক চিন্তা না করেন, তাহলে নেতিবাচক চিন্তাগুলো সবসময় এসে আপনার মাথায় জড়ো হয়ে থাকে। সব সমস্যা যেগুলো সমাধান দরকার, এগুলো নিয়েই আমরা সবসময় চিন্তামগ্ন থাকি। আল্লাহর সাথে আমাদের সম্পর্কগুলোর একটি হলো আমরা যেন আমাদের সমস্যাগুলো সমাধানের জন্য তার নিকট দোয়া করতে পারি। আমাদের যা যা দরকার আমরা যেন সেটা তার নিকট চাইতে পারি। তো আজ আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, এমন একটি সিক্রেট উপাদান যার মাধ্যমে আমরা আল্লাহর নিকট যা ইচ্ছা তাই চাওয়ার সামর্থ্য অর্জন করতে পারি। আমরা সবাই বিভিন্ন জিনিস আল্লাহর কাছে চাই, আর সেটা হতে পারে আল্লাহ এবং বান্দার মাঝে একান্ত গোপন কোনো ব্যাপার। আপনি যদি আসলেই আল্লাহর নিকট থেকে আপনার দোয়ার উত্তর আশা করেন, তাহলে কিছু শর্ত আগে পূরণ করতে হবে। আর তার মাঝে অন্যতম একটি গুরুত্বপূর্ণ ব্যাপার যা কোরআনের সর্বত্র বিশেষ জোর দেওয়া হয়েছে, তা হলো আমাকে এবং আপনাকে সবার আগে আল্লাহর নিকট নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। তার নিকট কোনো কিছু চাওয়ার পূর্বে আপনাকে ক্ষমা চাইতে হবে। আপনাকে ক্ষমা চাইতে হবে। আমার আপনার যে প্রয়োজনগুলো আছে সেগুলো চাওয়ার পূর্বে আমাদেরকে আল্লাহর নিকট পরিপূর্ণ আন্তরিকতার সাথে ক্ষমা চাইতে হবে। এটা শোনার পর আপনি হয়তো জিজ্ঞেস করতে পারেন, ক্ষমা চাওয়ার জন্য কোন দোয়া পড়তে হবে, বা ক্ষমা চাওয়ার জন্য শ্রেষ্ঠ দোয়া কোনটি? মানুষ বিভিন্ন অকেশনে বিভিন্ন রকমের দোয়া পড়ে। যেমন কোনো সন্তান সম্ভবা মা এসে জিজ্ঞেস করে, কিছুদিনের মধ্যে আমার বাচ্চা হবে, এখন আমার বাচ্চার জন্য কোন দোয়াটি আমি পড়তে পারি? অথবা কেউ একজন এসে বলতে পারে যে আমি চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি, কোন দোয়াটি আমি এখন পড়তে পারি? আমাকে বিশেষ বিশেষ সময় উপলক্ষে বিশেষ বিশেষ দোয়া প্রদান করুন। আমি আপনাদের বলছি, বিশেষ সময়ের ওই দোয়াগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ সেগুলো পবিত্র এবং আল্লাহর কাছ থেকে অবতীর্ণ।
কিন্তু সকল সমস্যার ক্ষেত্রে কমন দোয়া হলো, যে একটি দোয়া আপনার সকল সমস্যা দূর করবে, তা হলো সত্যিকার অর্থে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করা। নূহ আলাইহিস সালাম তার জাতিকে আল্লাহর নিকট ডেকেছিলেন 900 বছরেরও বেশি সময় ধরে। তিনি তাদের নিকট অবিরাম দাওয়াত দিয়ে গেছেন। তার নবুয়তি জিন্দেগির শেষ দিকে এসে তিনি পেছনে ফিরে দেখেন এবং তিনি তাদের নিকট যে বার্তাটি দিতে চেয়েছিলেন তার একটা সারাংশ দাঁড় করিয়েছেন। তিনি তাদের উদ্দেশ্যে শুধু একবার বা দুইবার কথা বলেননি। লাইলান ওয়া নাহারা দাউতু কওমি লাইলান ওয়া নাহারা। তিনি বলেন, হে আমার পালনকর্তা, আমি আমার সম্প্রদায়কে দিবারাত্রি দাওয়াত দিয়েছি। তিনি রাতেও কোনো বিরতি নেননি। কোরআনের একটি সূরা তার নামে নামকরণ করা হয়েছে, সূরাত নূহ। সেখানে এই গোটা সময় ধরে যে তার সম্প্রদায়কে তিনি দাওয়াত দিয়ে গেছেন তার একটা সারমর্ম তুলে ধরা হয়েছে। আমি তোমাদের কাছ থেকে কি আশা করেছিলাম? কুল্লামা দাআউতু লিতাগফিরা লাহুম। আর এই গোটা সময় ধরে আমি তাদেরকে এই ধর্মের দিকে আহ্বান করেছি যেন আপনি তাদেরকে ক্ষমা করেন ইয়া রব, যেন আপনি তাদেরকে ক্ষমা করেন ইয়া রব। আমি ঠিক এই কথাগুলো তাদের বারবার বলেছি। ফাকুলতু ইস্তিগফারু রাব্বাকুম। অতঃপর বলেছি, তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা প্রার্থনা করো। ইন্নাহু কানা গফফারা। নিশ্চয়ই আল্লাহ হলেন এমন সত্তা যিনি বারবার ক্ষমা করতে থাকেন। এরপর তিনি যা বলছেন তা খুবই অসাধারণ। আমি চাই আপনারা এই বিষয়টা উপলব্ধি করুন যে তিনি কোন ধরনের মানুষগুলোর উদ্দেশ্যে কথা বলছিলেন। তিনি ইতিহাসের অন্যতম খারাপ একটা সম্প্রদায়ের উদ্দেশ্যে কথা বলছিলেন। নূহ আলাইহিস সালামের সম্প্রদায়কে পৃথিবীর অন্যতম চরম অবাধ্য জাতিগুলোর একটি হিসেবে বর্ণনা করা হয়েছে। সূরাতুজ জারিয়াতে আল্লাহ বিভিন্ন জাতি সম্পর্কে বর্ণনা করেছেন যারা আল্লাহর বিরুদ্ধে, তাদের নিকট প্রেরিত রাসূলদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল, ফলে তাদের ধ্বংস করে দেয়া হয়েছিল। সূরা আন-নাজমে যখন নূহ আলাইহিস সালামের জাতির কথা আসলো, তিনি বললেন, ওয়া কওমু নূহিম মিন ক্বাবলু ইন্নাহুম কানু হুম আযলামু ওয়া আতগা। আর পূর্বে নূহের কওমকেও, নিশ্চয়ই তারা ছিল অতিশয় জালিম এবং চরম অবাধ্য। বিষয়টা যৌক্তিক মনে হয়। অন্য সকল নবীর মতো শুধু এক প্রজন্মের জন্য তাদের নবী ছিলেন না, প্রতি শতাব্দীতে 3-4 প্রজন্ম মানুষের জন্য শতাব্দীর পর শতাব্দী ধরে তাদের একজন নবী ছিল। প্রতি 20 বছর পর পর নতুন নতুন প্রজন্মের আবির্ভাব ঘটে। আর নূহ আলাইহিস সালাম এটা দেখেছিলেন শতাব্দীর পর শতাব্দী ধরে। প্রতি 20 বছর পর পর নতুন নতুন প্রজন্মের আবির্ভাব ঘটে। তিনি 40 থেকে 50 প্রজন্মের মানুষদের দেখেছিলেন, আর তারা সবাই তাকে প্রত্যাখ্যান করেছিল। আর তিনি সকল প্রজন্মকে একই দাওয়াত দিয়ে যাচ্ছিলেন। একটি উদ্দেশ্যকে সামনে রেখে আমি এই বিষয়টির উপর আলোকপাত করছি। তিনি চরম অবাধ্য এক জাতির উদ্দেশ্যে কথা বলছিলেন। তাদের নিকট তিনি কি প্রস্তাব তুলে ধরেন? তিনি বলেন, ইস্তিগফারু রাব্বাকুম, তোমাদের রবের ক্ষমা প্রার্থনা করো। ইন্নাহু কানা গফফারা। তোমরা বারবার আল্লাহর অবাধ্যতা করছিলে, তিনি বারবার ক্ষমা করতে থাকেন। তোমরা বারবার আল্লাহর অবাধ্যতা করছিলে, আল্লাহ বারবার ক্ষমা করতে থাকেন। কিন্তু তার প্রস্তাব এখানেই থেমে থাকেনি। তিনি বলেন, ইউরসিলুস সামাআ আলাইকুম মিদরারা। এখানে ইউরসিলু হলো জওয়াবে আমর। এর মানে হলো, যদি তোমরা তার নিকট ক্ষমা প্রার্থনা করো তাহলে আল্লাহ তোমাদের জন্য আসমানের দরজা খুলে দিবেন, আর এটা তোমাদের উপর অজস্র ধারায় করুণা বর্ষণ করবে। এর দ্বারা বৃষ্টিও বোঝানো হতে পারে, কিন্তু পরিহাসের বিষয় হলো এখানে বৃষ্টি দ্বারা বন্যা ইঙ্গিত করা হয়নি, যদিও সব শেষে বন্যা কবলিত হয়েছিল নূহ আলাইহিস সালামের জাতি। এই আয়াতে আল্লাহ ভিন্ন ধরনের বৃষ্টির কথা বলেছেন। যদি তারা ক্ষমা প্রার্থনা করত, যে বৃষ্টি তাদের ধ্বংস করে দিয়েছিল সেই বৃষ্টি হতে পারত তাদের জন্য জীবন আহরণকারী। তারা বৃষ্টির জন্য প্রার্থনা করেনি। আর আল্লাহ তাদের বলছেন, ক্ষমা প্রার্থনা করতো যদি তারা, তোমরা যদি ক্ষমা প্রার্থনা করো, আকাশের দরজা তোমাদের জন্য খুলে দেওয়া হবে আর তা বৃষ্টি বর্ষণ করতে থাকবে। আল্লাহ বলেননি যে পানি বর্ষিত হবে, তিনি বলছেন আকাশ বর্ষণ করবে। কারণ আকাশ শুধু বৃষ্টি নয়, আরো রহমত বর্ষণ করতে পারে। আকাশ থেকে ক্ষমা আসে, আকাশ থেকে প্রশান্তি আসে, বিশ্বাস আসে, রিজিক আসে, সমস্যার সমাধান আসে আসমান থেকে। তিনি তোমাদের জন্য আকাশ খুলে দিবেন আর আকাশের সকল সম্পদ তোমাদের উপর অঝোর ধারায় বর্ষিত হতে থাকবে। আর তোমরা এতদিন রহমতের ভাগিদার হতে পারছিলে না, কারণ তোমরা ক্ষমা প্রার্থনা করনি। তাই এখন ক্ষমা চাইলে এটা খুলে যাবে। একটা একটা করে আপনার সমস্যাগুলোর কথা আল্লাহকে বলেন। আপনার এমনও সমস্যা থাকতে পারে যেটার কথা আপনি নিজেও জানেন না, কিন্তু আল্লাহ জানেন। আমি আর আপনি যদি সত্যিকার অর্থে আল্লাহর নিকট ক্ষমা চাইতে পারি, তাহলে ওই অজানা সমস্যাগুলো স্বর্গীয় হস্তক্ষেপে সমাধান হয়ে যাবে। ইউরসিলুস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেই থেমে যাননি। আপনি কার জন্য ক্ষমা চাচ্ছেন? আপনার নিজের জন্য। ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা নিজেদের জন্য ক্ষমা প্রার্থনা করো। আল্লাহ বলেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিনা, তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি বাড়িয়ে দেওয়া হবে।
তিনি ধন সম্পদ এবং সন্তান সন্ততি দিয়ে তোমাদের ঐতিহ্যকে সমৃদ্ধ করে দিবেন। এমন সম্পদ নয় যা আপনাকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে দিবে, কারণ এই টাকা দেওয়ার কথা এসেছে আপনার ক্ষমা চাওয়ার প্রেক্ষাপটে। তিনি আপনাকে ভালো অর্থ দিবেন যা আপনার জন্য দুনিয়াতে এবং পরকালে কল্যাণ নিয়ে আসবে। তিনি আপনাদের ভালো সন্তান দান করবেন যারা আপনার জীবিত থাকা অবস্থায় ভালো কাজ করবে, তারা আপনাদের সম্মান করবে, ভালোবাসা দেখাবে, আনুগত্য করবে, আপনি তাদের দেখে গর্বিত হবেন। এমনকি আপনি এই দুনিয়া ছেড়ে চলে গেলেও তারা ভালো কাজ করতে থাকবে, যা সাদাকায়ে জারিয়া হিসাবে আপনার আমলনামায় এসে যোগ হবে। আল্লাহ আপনাকে এই সব কিছু দান করবেন। প্রসঙ্গত এই দুই শব্দ অর্থ এবং সন্তান সন্ততি, ইন্নাহুম আসাউনি ওয়াত্তাবাউ মান লাম ইয়াজিদহু মালুহু ওয়া ওয়ালাদুহু ইল্লা খাসারা। আমার সম্প্রদায় আমাকে অমান্য করেছে আর অনুসরণ করেছে এমন লোককে যার অর্থ ও সন্তান সন্ততি কেবল তার ক্ষতি বৃদ্ধি করেছে। কিন্তু আপনার ক্ষমা চাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে যে ধন সম্পদ এবং সন্তান সন্ততি আসে তা আপনার জন্য শুধু কল্যাণই নিয়ে আসে। একই ধন সম্পদ এবং সন্তান সন্ততি, পার্থক্য হলো এখন তাদের উপর আল্লাহর ক্ষমা ও রহমত রয়েছে। বিষয়টা এমন যেন তারা দূষিত হয়ে গিয়েছে, যতক্ষণ না আল্লাহ তার ক্ষমার মাধ্যমে তাদের পরিশুদ্ধ করেন। আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করলে কত শত পথ আপনার জন্য খুলে যাবে, আসমানের দরজা আপনার জন্য এমনভাবে খুলে যাবে যে আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি সবকিছু আরো ভালোভাবে বুঝতে পারবেন, আপনার ব্যক্তিগত সমস্যাগুলো দূর হতে শুরু করবে। উদাহরণস্বরূপ রাগের কথা ধরা যাক। রাগ হওয়া থেকে মুক্তি পাওয়া আসলেই অনেক কঠিন। বহু মানুষ খুবই সমস্যাপূর্ণ জীবনযাপন করে, খুব অল্পতেই রেগে যান, কিছু একটা তাদের সামান্যতেই ক্রোধান্বিত করে, আর তারা এর সাথে লড়াই করতে পারেন না। তারা তাদের এই সমস্যাটা বুঝতে পারেন কিন্তু নিজের কাছে অসহায় হয়ে পড়েন এবং মনে মনে ভাবেন, না, আমার পক্ষে এই রাগ হওয়া থেকে মুক্তি পাওয়া সম্ভব না। হুদায়বিয়ার সন্ধির সময় সাহাবীরা খুবই রাগান্বিত হয়ে পড়েছিলেন। তাদের রাগ দূর করা সম্পর্কে আল্লাহ কি বলছেন? তিনি বলছেন, ওয়া আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। তিনি আকাশ থেকে বিশ্বাসীদের অন্তরে প্রশান্তি নাজিল করলেন। প্রশান্তি আমাদের নিজেদের কাছে থেকে আসে না, আমরা নিজেদের প্রশান্ত করতে পারি না। মুসা আলাইহিস সালামের মা ভয়ে টেনশনে প্রায় মারা যাচ্ছিলেন যখন তার ছোট শিশু একটা বক্সে বন্দি করে পানিতে ভাসিয়ে দিলেন। লাউলা আর রাবাতনা আলা কলবিহা, যদি আমি তার হৃদয়কে দৃঢ় করে না দিতাম। তার নিজের পক্ষে সে অন্তরকে দৃঢ় করা সম্ভব ছিল না। ঐশ্বরিক হস্তক্ষেপ বললে এটা ব্যাপার আছে। আল্লাহ তার অন্তরকে দৃঢ় করেছিলেন, যা আমাদেরকে আমাদের ব্যক্তিগত দুর্বলতা এবং প্রবণতা থেকে সুস্থ হতে সাহায্য করে। কিছু কিছু মানুষ অশ্লীলতার প্রতি খুবই আকৃষ্ট হয়ে পড়ে, কেউ কেউ ক্রোধ নিয়ন্ত্রণ করতে পারে না, আবার কেউ কেউ মারাত্মক লোভী, সবসময় শুধু টাকা পয়সা নিয়ে চিন্তামগ্ন থাকে। তারা এইসব থেকে বের হয়ে আসতে চায় কিন্তু নিজেদের সাথে যুদ্ধ করে পারে না। এই সব সমস্যার সমাধান আসে আল্লাহর পক্ষ থেকে। আপনার একান্ত ব্যক্তিগত গভীর সমস্যার সমাধান আসে আসমান থেকে। বৃষ্টি যেমন পৃথিবীকে পরিষ্কার করে দেয়, তেমনি আসমান থেকে আল্লাহর রহমত এসে আপনার সমস্যাগুলোকেও ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন, তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। অর্থাৎ আল্লাহ বলছেন, যদি শুধু ক্ষমা চাও সবই দিব। আমি আপনি মনে করি যে যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই তাহলে শুধু ক্ষমা পাবো, কিন্তু আল্লাহ বলছেন যদি ক্ষমা চাও তাহলে এমন কিছু নেই যা আমি তোমাদের দিব না। বিষয়টা এমন যে আপনি ইচ্ছা করলে এক এক করে বিভিন্ন জিনিস চাইতে পারেন, অথবা শুধু ক্ষমা চান তাহলে সবই পাবেন। কি আর বাকি থাকে? অর্থ, সন্তান সন্ততি, আপনার সকল সমস্যার সমাধানে আকাশ খুলে যাবে, বাগান, নদী, সব কিছু আপনার জন্য প্রস্তুত। মানুষ সাধারণত মনে করে যে যদি তার আল্লাহর ক্ষমা চায় তাহলে এটা শুধু তাদেরকে পরকালে সাহায্য করবে, কিন্তু এই আয়াতগুলো আমাদের বলছে না। এই আয়াতগুলো আমাদেরকে বলছে যে না, আল্লাহ শুধু আমাদেরকে পরকালেই সাহায্য করবেন তা নয়, তিনি আমাদেরকে এই দুনিয়াতেও সাহায্য করবেন। একবার হজের কথা চিন্তা করুন। আমার আপনার জন্য হজের সবচেয়ে বড় অনুপ্রেরণা হলো আমাদের অতীতের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। আমরা নতুন করে আবার শুরু করতে পারবো। যে কাপড়ে আপনি কবরে শায়িত হওয়ার কথা, সেরকম একটি কাপড়ে আপনি হজে যান। এমনকি হজের সময় যখন আমরা মার্চ করি সে সম্পর্কে বলা হয়েছে, সুম্মা আফিদু মিন হাইসু আফদান নাস ওয়াস্তাগফিরুল্লাহ। অতঃপর তোমরা প্রত্যাবর্তন করো যেখান থেকে মানুষরা প্রত্যাবর্তন করে এবং আল্লাহর কাছে ক্ষমা চাও। হজের মূল বিষয় হলো আল্লাহর নিকট ক্ষমা চাওয়া, এটাই হজের মূল উদ্দেশ্য। আর সেই হজের সময় আমরা কি দোয়া করি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। প্রতিটি তাওয়াফে একই দোয়া পাঠ করা হয় যা কোরআনে মাজিদে এসেছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আমাদেরকে এই দুনিয়ার কল্যাণ এবং পরকালের কল্যাণও দান করুন। অন্য কথায়, এই দুনিয়ায় আমাদেরকে এমন কল্যাণ দান করুন যা পরকালের কল্যাণকে নিশ্চিত করবে।
এরকম কিছুর অস্তিত্ব রয়েছে। আর এই সব কিছু আমরা তখনই পাব যখন আমি আপনি আন্তরিকতার সাথে আল্লাহর নিকট ক্ষমা চাইব। খুতবার এই অংশটার উদ্দেশ্য ছিল আপনাদের নিকট ক্ষমা চাওয়ার কিছু উপকারিতা তুলে ধরা, ক্ষমা চাওয়ার লক্ষ্য বর্ণনা করা। কিন্তু আমরা এখনো বলিনি যে কিভাবে ক্ষমা চাইব। কেউ কেউ কৃত্রিম উপায়ে ক্ষমা চায়, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কারো কারোর জন্য এটা এত নকল যে একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনকে এরূপ করতে দেখে বললেন, তোমার ইস্তেগফারেরও ইস্তেগফার প্রয়োজন, এর মাধ্যমে শুধু জিহ্বার ব্যায়ামই হয়, আর কিছু না। আমি এখন আপনাদের এমন একটি বিষয়ের কথা বলবো যা আমাদেরকে আল্লাহর নিকট ক্ষমা চাওয়া থেকে বিরত রাখে। বিষয়টা একজনের কাছে কতটুকু প্রত্যাশা করা হয় তার সাথে সম্পর্কযুক্ত। কিছু কিছু মানুষ মনে মনে এই সিদ্ধান্ত উপনীত হয়ে যায় যে আমি সারা জীবন ধরে অসংখ্য পাপে নিমজ্জিত ছিলাম, আল্লাহ মনে হয় আমাকে খুব একটা পছন্দ করেন না। কোনো কোনো মানুষ এমনকি এতদূর পর্যন্ত চলে যায় যে বলে ওঠে, আল্লাহ আমাকে পছন্দ করেন না, আল্লাহ আমার উপর খুবই রাগান্বিত। আমি জানতাম আল্লাহ এই কাজগুলো আমাকে করতে নিষেধ করেছেন, কিন্তু তারপরেও আমি করেছি। শুধু একবার নয়, বহুবার এই খারাপ কাজগুলো করেছি। সুতরাং আল্লাহর ভালো মানুষের তালিকায় আমি নেই, আমার নামাজের কোনো দাম নেই। মানুষ যখন নিজের সম্পর্কে এইরকম ধারণা পোষণ করে তখন সে কি করে জানেন? আমি তো খুবই খারাপ মানুষ, আপনি কি আমার জন্য একটু দোয়া করতে পারবেন? কারণ আমি ইতোমধ্যে দোয়া করার যোগ্যতা হারিয়ে ফেলেছি। এখন আপনাকে আমার জন্য দোয়া করতে হবে, কারণ আমি আশা করছি আল্লাহ অন্তত আপনার দোয়া কবুল করবেন। এতে হয়তো আমার একটা সুযোগ তৈরি হতে পারে, কারণ আমার কথা তিনি শুনবেন না। আপনাদেরকে আবার একটু পিছনে নিয়ে যাই। নূহ আলাইহিসসালাম কাদের কাছে আল্লাহর নিকট ক্ষমা চাওয়ার এই প্রস্তাব তুলে ধরেছিলেন? নূহ আলাইহিসসালাম কি এমন মানুষদের নিকট এই প্রস্তাব তুলে ধরেছিলেন যারা সারা রাত মসজিদে কাটাতো, যারা প্রতি বছর হজ পালন করতে যেত, রোজা রাখতো এবং অন্যান্য সৎ কাজ করত? না, নূহ আলাইহিসসালাম ক্ষমা পাওয়ার এই প্রস্তাব তুলে ধরেন ইতিহাসের অন্যতম একটি বিদ্রোহী সম্প্রদায়ের প্রতি, যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে বিদ্রোহী ছিল। তিনি তাদের বলেন, তোমরা যদি শুধু ক্ষমা চাও, আল্লাহ শুধু তোমাদের ক্ষমা করবেন তাই নয়, বরং তিনি তোমাদের জন্য আকাশের ধনভাণ্ডার খুলে দেবেন। নিজের সম্পর্কে এমন বলবেন না যে আমি অনেক দূরে হারিয়ে গেছি, যদি কিছু হয় তা হবে আমার মায়ের দোয়াতে বা অন্য কারো দোয়াতে। আপনার মনের এমন অবস্থার সুযোগ গ্রহণ করে শয়তান, মানুষের মনের হতাশাজনক পরিস্থিতির সুযোগ গ্রহণ করে শয়তান, আর এর মাধ্যমে তাকে শিরকে নিমজ্জিত করে। এই হতাশা শিরকের একটি দরজা। কেন জানেন? তখন মিথ্যা ধর্ম আসে এবং আপনাকে বলে, আপনি তো অনেক বড় পাপী, আপনার পক্ষে ক্ষমা পাওয়া সম্ভব নয়। যিশুকে বলুন আপনাকে ক্ষমা করে দিতে। আপনি যিশুর সাথে ভালো সম্পর্ক করুন, তিনি আল্লাহর সাথে আপনার সম্পর্ক ভালো করে দিবেন। আল্লাহ এবং আপনার মাঝখানে যিশু এসে দাঁড়াবে, অথবা তারা অন্য কাউকে মাঝখানে দাঁড় করাবে, বলবে অমুক পীর, তার কবরের কাছে গিয়ে কিছু চকলেট রাখো। তাহলে তিনি আল্লাহকে বলবেন আপনার সমস্যার সমাধান করে দিতে। আপনি এখন আল্লাহর সাথে কথা বলতে পারবেন না, কিন্তু ওই পীর তিনি আল্লাহর প্রিয় বান্দা, তাই আপনি তার মাধ্যমে আল্লাহর কাছে আপনার দরখাস্ত পেশ করুন। এভাবে শিরকের দরজা খুলে যায়। অন্য কথায়, আল্লাহর সাথে আমাদের সরাসরি যোগাযোগের মূল বিষয়টি, তাওহীদের মানেই হলো সরাসরি যোগাযোগ। লা ইলাহা ইল্লাল্লাহ একই কথা বলে, আর এই সব কিছুর মূল কথা হলো আপনার যা প্রয়োজন তা সরাসরি আল্লাহর নিকট প্রার্থনা করুন। যে বিষয়টি আমাদের সকল প্রয়োজন পূরণ করবে তা হলো আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করা। এখন এই ক্ষমা চাওয়াটা দুইভাবে হয়ে থাকে, জিহ্বার মাধ্যমে ক্ষমা চাওয়া এবং অন্তরের মাধ্যমে ক্ষমা চাওয়া। মানুষ সাধারণত নিজের পক্ষে যুক্তি দিয়ে থাকে। আমি যদি কোনো কারণে আপনার সমালোচনা করি, যেমন ধরুন কাউকে বললাম, এই যে আমি আপনাকে অমুক অমুক কথা বলতে শুনেছি, সে তাৎক্ষণিক হয়তো বলে উঠবে, এক্সকিউজ মি, আমি এমনটা বোঝাতে চাইনি, আপনি তো পুরো ঘটনাটা জানেনই না। আপনি সাথে সাথে নিজের পক্ষে যুক্তি দিতে শুরু করেন, আত্মরক্ষামূলক হয়ে ওঠেন। বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা ওয়ালাউ আলকা মাআযিরা। মানুষ নিজের সম্পর্কে সুধারণা পোষণ করে, তারা প্রচুর অজুহাত দেখায়। আপনি যদি আসলেই আল্লাহর ক্ষমা চান, আপনাকে নিরিবিলি একটা সময় খুঁজে পেতে হবে। যদি আরবিতে দোয়া করতে না পারেন, কোনো সমস্যা নেই, আপনি শুধু পাঞ্জাবি, বাংলা, বাহাসা বা উর্দু জানেন, কোনো ব্যাপার না। আপনি আপনার নিজস্ব ভাষাতে আল্লাহর সাথে কথা বলুন, আন্তরিকতার সাথে আপনার অপরাধগুলো স্বীকার করুন, কোনো অজুহাত দেখাবেন না। এরকমটা করতে পারা আসলেই কঠিন, কারণ আয়নার সামনে দাঁড়িয়েও আমরা নিজের সাথে মিথ্যে কথা বলি, নিজেকে এভাবে প্রবোধ দেই, আমি আসলে অত খারাপ না, আমি যা যা করেছি তার কারণ আছে। যখন আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন, নিজের কাজের বৈধতা দেওয়ার কথা ভুলে যান। আল্লাহ জানেন আপনি কি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন, তিনি জানেন এটা কঠিন সময় ছিল, তিনি জানেন অমুক অমুক বিষয় আপনাকে সম্পূর্ণ গ্রাস করে ফেলেছিল। ইয়া রব, আমি অনেক চাপের মধ্যে ছিলাম তাই মদ খেয়েছি। তিনি আপনার সবগুলো অজুহাত সম্পর্কে আপনার চেয়ে ভালোভাবে জানেন। আপনাকে অকপটে তার নিকট আসতে হবে, ফিল্টার ছাড়া, কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়া, নির্দ্বিধায়।
কোনো রকমের বিব্রত বোধ করা ছাড়া। অনেক সময় আমরা নিজেদের পাপ স্বীকার করতে বিব্রত বোধ করি, একরাশ লজ্জা এসে আমাদের জড়িয়ে ধরে। কিন্তু যতক্ষণ না আপনি আল্লাহর নিকট অকপটে সকল পাপ স্বীকার করে নিচ্ছেন, আর এভাবে যখন নিজের উপর যে অন্যায়গুলো এতদিন ধরে করে এসছেন তা আপনি মুখ দিয়ে উচ্চারণ করতে শুরু করবেন, আমার বিশ্বাস করতে কষ্ট হয় যে সে সময় আপনার চোখ দিয়ে কোনো অশ্রু নির্গত হবে না। একজন মানুষের পক্ষে এটা অসম্ভব যে সে আল্লাহর সামনে এভাবে নিজেকে খোলাখুলি উপস্থাপন করবে আর তার চোখ দিয়ে কোনো অশ্রু বের হবে না, কারণ এটা দুর্বলতা প্রকাশের সময়। দুনিয়ার সামনে আমরা সাধারণত নিজেকে শক্তিশালী, আত্মবিশ্বাসী এবং দিব্যি সুস্থ হিসাবে উপস্থাপন করি। সবাই আমাদের দেখে মনে করে সবকিছু ঠিক আছে, কিন্তু ভেতরে ভেতরে যে আমি বহু সমস্যায় জর্জরিত তা একমাত্র আল্লাহ জানেন। আপনাকে সকল জড়তা কেটে তার নিকট সম্পূর্ণ খোলাখুলিভাবে নিজেকে উপস্থাপন করতে হবে, আর কেবল তখনই আপনি আল্লাহর নিকট ক্ষমা চাওয়ার অবস্থানে যেতে পারবেন। তারপর সিজদায় গিয়ে কাঁদতে থাকুন। তখন এটা শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলার মতো হবে না, এটা হয়ে উঠবে আল্লাহর সাথে একটি সত্যিকারের কথোপকথন, আল্লাহর নিকট সত্যিকার অর্থে পাপ স্বীকার। এটা খুবই শক্তিশালী একটা অনুশীলন, চেষ্টা করে দেখুন। আপনাকে একটা নিরিবিলি সময় খুঁজে পেতে হবে। নিশ্চিত করুন যে কেউ আপনার কথা শুনছে না। আপনার স্ত্রী বিছানায় শুয়ে আছে, এমত অবস্থায় মাঝরাতে ঘুম থেকে উঠে এভাবে দোয়া করতে পারবেন না, ইয়া আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, কারণ আপনার স্ত্রী তো আপনার দোয়া শুনতে পাচ্ছে। এভাবে করাটা নিষিদ্ধ নয়, কিন্তু একা একা দোয়া করা আপনার জন্য ভালো হবে। মোট কথা, নির্জন কোনো জায়গা খুঁজে বের করুন যেখানে আপনি একান্তে আল্লাহর সাথে কথা বলতে পারবেন। যদি আপনি এক গাদা আরবি দোয়া মুখস্থ করেন যার অর্থও আপনি জানেন না, আর বিড়বিড় করে সেগুলো উচ্চারণ করতে থাকেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও, সে দোয়াগুলো অবশ্যই উত্তম এবং শক্তিশালী, কিন্তু আপনার অন্তরের সাথে যদি সেগুলোর কোনো যোগাযোগ না থাকে, শুধু জিহ্বা দিয়ে উচ্চারণ করছেন, তাহলে আপনি আসলে ক্ষমা প্রার্থনা করছেন না। আল্লাহ আপনাকে এই জিকিরের পুরস্কার দান করুন, কিন্তু এর নাম আসলে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা নয়। ইস্তেগফার অন্য কিছু। যখন আপনার চক্ষু খুলে অশ্রু নির্গত হতে শুরু করে, তখন আকাশের দরজা খুলে যায়, তখনই সেটা খুলবে। এই দুইটার মাঝে একটা কানেকশন আছে। সর্বশেষ যে বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই তা হলো আল্লাহর উপর আশা ধরে রাখা। অনেকের জন্য এই বিষয়টা মেনে নেওয়া বেশ কঠিন যে আল্লাহ তার কথা শুনবেন, আমার দোয়া তার নিকট গুরুত্বহীন, আমি দোয়া করার কোনো অর্থ দেখি না। আপনাদের একটা কথা বলে রাখি, আল্লাহর নিকট থেকে আপনি সর্বশ্রেষ্ঠ যে উপহারটি পাবেন তা কি জানেন? ক্ষমা। এটাই সর্বশ্রেষ্ঠ উপহার। আপনি এটার মূল্য উপলব্ধি করুন আর নাই করুন, আর যা কিছু আল্লাহ আপনাকে দিবেন বলেছেন এর সবই অতিরিক্ত। আপনাদেরকে একটা উদাহরণ দিই। আমার অনেকগুলো সন্তান আছে। ধরুন আমার এক সন্তানের উপর আমি খুবই অসন্তুষ্ট, সে কোনো একটা অন্যায় করেছে, আমি খুবই রাগান্বিত হয়ে আছি, আমার বিশ্বাস করতে কষ্ট হয় যে তুমি এটা করেছো। এভাবে আমি তাকে কিছুটা বকাঝকা করলাম, তোমার এটা বলা উচিত হয়নি, তোমার এটা করা উচিত হয়নি। তার পরের দিন অন্য এক সময় আমার জন্য তার কিছু একটা করার কথা, যেমন আমার জন্য একটা কার্ড বানানোর কথা যাতে লেখা থাকবে বাবা আমি তোমাকে ভালোবাসি। সে জিনিসটা আঁকলো, কিন্তু তারপর কি মনে করে কাগজটা টুকরা টুকরা করে ময়লার বক্সে ফেলে দিল। এটা দেখে তার অন্য ভাই বলল, তুমি এটা ফেলে দিলে কেন? জবাবে সে বলল, বাবা আমার উপর খুবই রাগান্বিত, তিনি এটার প্রতি কোনো গুরুত্ব দিবেন বলে মনে হয় না। আমি যদি জানতাম যে সে বিষয়টাকে এভাবে দেখছে, তাহলে আমি কি করতাম? আমি কি এভাবে বলতাম যে হ্যাঁ ফেলে দাও? না, বরং আমি আবেগে কেঁদে ফেলতাম, কিভাবে তুমি ভাবতে পারলে যে আমি তোমাকে আর ভালোবাসি না? হ্যাঁ তুমি অন্যায় করেছো, তুমি ভুল করেছো, কিন্তু তুমি এখনও আমার সন্তান। তুমি 1000 বার ভুল করলেও আমি তোমাকে ভালোবাসবো। আমাকে ওই কার্ডটি দাও, আমি সেটা ফ্রেমে বাঁধিয়ে রাখবো, ময়লার বাক্স থেকে নিয়ে গ্লাসে আটকিয়ে রাখবো, সারা জীবন ধরে যত্ন করে রাখবো। কেন? কারণ আমি আমার সন্তানদের ভালোবাসি, তারা যতই ভুল করুক না কেন, এমনকি যদি তাদের আচরণ আমাকে রাগান্বিতও করে। এটা শুধু আমি এবং আমার সন্তানদের সম্পর্ক, কিন্তু আমি আমার আর সন্তানদের নিয়ে কথা বলছি না। এই উদাহরণের মাধ্যমে আমি কথা বলছি আমার এবং আল্লাহর সম্পর্ক নিয়ে। আমি ভুল করি, আল্লাহ এমনকি আমাকে বকাঝকাও করেন না। আমি ভুল করার কারণে তিনি আমার উপর বজ্রপাত করেননি, তিনি আমাকে জাহান্নামে নিক্ষেপ করেননি, তিনি আমার হার্টবিট বন্ধ করে দেননি। যখনই আমি মিথ্যে বলি আমি বোবা হয়ে যাই না। প্রতিবার হারাম কিছু খেয়ে ফেলার কারণে আমার হাত অবশ হয়ে যায় না, হারাম কিছুর দিকে তাকানোর কারণে আমি অন্ধ হয়ে যাইনি। তিনি এখনও দিয়েই যাচ্ছেন। আর আমি কিনা চিন্তা করতে শুরু করলাম যে আল্লাহ আমাকে আর ভালোবাসেন না। আল্লাহর সাথে আমার সম্পর্ক একসময় ভালো ছিল, কিন্তু এখন যেহেতু আমি খারাপ হয়ে গিয়েছি তাই ভালোবাসাও এখন হারিয়ে গেছে। তাহলে দোয়া করার কি অর্থ আছে? মনে রাখুন, আল্লাহর মতো কেউ আপনাকে ভালোবাসে না। আমি আমার সন্তান বা পিতামাতার প্রতি যে ভালোবাসা প্রদর্শন করি তা আল্লাহ তাআলা আমার ভেতরে দিয়েছেন। আমরা এমনি এমনি কাউকে ভালোবাসতে সক্ষম নই।
ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে একটি উপহার। যদি আল্লাহর দুইটি সৃষ্টির মাঝে ভালোবাসা এত দৃঢ় হয়, আমাদের পক্ষে কল্পনাও করা সম্ভব নয় যে আমাদের জন্য আল্লাহর ভালোবাসা কত প্রগাঢ়, যে আমাদের জন্য আল্লাহর ভালোবাসা কত গভীর। কেউ এর বিপরীত বললে তার কথায় কান দিবেন না। একমাত্র যে মনে করে আল্লাহ তাকে ঘৃণা করে, তার কোনো আর আশা নেই, সে হলো শয়তান। সে এটা বিশ্বাস করে, তার ক্ষমা চাওয়ার কোনো কারণ নেই, কারণ তার সকল আশা হারিয়ে গেছে আর সে নিজের সম্পর্কে এটা মেনে নিয়েছে। এখন আপনি যদি নিজের সম্পর্কে এরকম মনে করেন, তাহলে কার পথ আপনি অনুসরণ করছেন? একবার চিন্তা করে দেখুন। যদি আদম আলাইহিস সালাম জান্নাতে থাকা অবস্থায়, আর জান্নাতের চেয়ে উত্তম কোনো জায়গা তো আর আপনার পক্ষে থাকা সম্ভব নয়, তারপর তিনি একটি ভুল করলেন আর আল্লাহ আযজা ওয়া জাল্লা তাকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। এখন আদম আলাইহিস সালাম যদি এরকম চিন্তা করতেন, আমার এত বড় একটা ডিমোশন হয়ে গেল, আমি কিভাবে আল্লাহর সাথে আবার কথা বলবো, আমি তাকে এত হতাশ করার পর কিভাবে কথা বলবো? কিন্তু আল্লাহ তাকে শিখিয়ে দিলেন কি করতে হবে, কিভাবে তার অন্তর আবার ঠিক করতে হবে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জান্নাতের তুলনায় দুনিয়া তো কিছুই না। তিনি জান্নাত থেকে দুনিয়ায় এলেন, এত দূর নেমে আসা সত্ত্বেও এখনও তিনি আল্লাহর নিকটেই আছেন। এই শব্দগুলোই আল্লাহর সাথে তার সম্পর্ক আবার জুড়ে দিল। দোয়ার উপর আস্থা হারাবেন না। এত দূর নেমে আসা সত্ত্বেও এখনও তিনি আল্লাহর নিকটেই আছেন। আন্তরিকভাবে আল্লাহর কাছে কিভাবে দোয়া করবেন তার প্রস্তুতি এখনই শুরু করুন। মনে রাখুন, আল্লাহ আপনাদের সবার দোয়া শুনবেন। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, এই ঘোষণাটি রমজান মাসের। আমি আহ্বানকারীটাকে সাড়া দেই,